নমস্কার। আজকে আমি দেখাবো সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটার চচ্চড়ি করতে লাগছে সজনে ডাঁটাটাকে আমি এইভাবে কেটে ভিজিয়ে রেখেছিলাম, একেবারে শুকিয়ে গেছিলো, সেই জন্য কেটে ভিজিয়ে রেখেছিলাম। লাগছে টমেটো পেস্ট, টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। লাগছে তিল বাটা, লঙ্কা বাটা, লঙ্কা কুচি, আদা বাটা, কালো সর্ষে বাটা, আর লাগছে ধনে জিরে গুঁড়ো। ডাঁটাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই কারণেই, ছাড়াতে গিয়ে দেখি সব শাঁসগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একেবারে শুকিয়ে গেছিলো, এইভাবে ছাড়িয়ে নিলে দেখলাম বেশ ভালোই ছাড়ানো যাচ্ছে। এই যে এইভাবে ছাড়িয়ে নিলে শাঁসগুলোও থাকছে, আবার ছাড়ানোও যাচ্ছে। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য তেল। তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হোক। দিয়ে দিলাম সামান্য নুন, তাতে তেলটা ছিটে উঠবে না। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটা আমি দিয়ে দিয়েছি। এই দেখুন, ডাঁটাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এরকম ফুলে উঠেছে, ভেতরে জল ঢুকে গেছে। সজনের ডাঁটা কখনো শুকিয়ে গেলে ফেলে দেবেন না, কেটে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন। একটু নেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। শুক্তো যেমন সজনে ডাঁটাটা অল্প কষলেও হয়, ডাঁটার ঝোলে কিন্তু ডাঁটাটা খুব ভালো করে কষতে হয়। শুক্তোর সময় অল্প কষলে হয় এই কারণেই, সজনে ডাঁটায় যে একটা হালকা তেতো ভাব থাকে, সেটা শুক্তোতে সময় দেওয়া যায়, কিন্তু যখন ডাঁটার ঝাল হয় তখন ওই তেতো ভাবটা মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য ভালো করে সজনে ডাঁটা কষে নিতে হয়। আমি নুন দিয়ে নিই, প্রথমে নুন দিলে জল কেটে যায়, সেই জন্য একটু পরে নুনটা দিলাম। নুন দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম। অনেক সময় নুন দিয়েছি কিনা মনে থাকে না, সেই জন্য আমি নুনটা দিয়ে সবসময় হলুদ দেওয়ার চেষ্টা করি, যাতে ভুলটা না হয়। দিয়ে দিলাম হলুদ, আর একটু হলুদ লাগবে, আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিই। দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে বাটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা এখন দেব না, খানিকক্ষণ হোক। আমি তিল বাটা নিয়েছি স্বাস্থ্যের দিকে চিন্তা করেই, আবার অনেকের পোস্ততে অ্যালার্জি থাকে, সেই জন্য আমি তিল বাটাটা নিয়েছি। তিল বাটায় তো ওমেগা 3 থাকে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে দেওয়ারই চেষ্টা করি, তাতে গ্রেভিটা মোটা হয়। দিয়ে দিলাম সামান্য জল। এটা তো সজনে ডাঁটার ঝাল হবে, সেই জন্য জল বেশি লাগবে না, পরিমাণ মতন জল দিতে হবে। আমি তিল বাটাটা লাস্টে দেব। জল দিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আমি এই রকম একটা টমেটো পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে বেশি টমেটো দিতে পারেন। এই যে আমি তিলটা বেটেছি, এটা সামান্য রোস্ট করে নিয়ে তারপরে বেটেছি, এতে খেতে খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম তিল বাটা। তিল বাটাটা আগে দেবেন না, এতে একটু মিষ্টি ভাব আছে তো, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে,
সেই জন্য আমি লাস্টে দিই। যে কোনো রান্নাতেই পোস্তটা আমরা খাই না, কম খাই অ্যালার্জি থাকার জন্য, সেই জন্য তিলটা যখন দিই লাস্টে দেওয়ার চেষ্টা করি। যারা পোস্ত খান পোস্তও দিতে পারেন, আবার তিল পোস্ত একসাথে মিশিয়েও দিতে পারেন, তাতে গ্রেভিটা খুব ভালো হয়। ঢাকাটা খুললাম, দেখুন কি সুন্দর রঙটা এসেছে। টমেটোটাকে তো পেস্ট করে দিয়েছিলাম, রঙটা খুব সুন্দর হয়েছে। সাধারণত সজনে ডাঁটা ঝাল করলে একটু কালচে কালচে ভাব হয়, কিন্তু রঙটা খুব ভালো এসেছে। হয়ে গেছে আমার সজনে ডাঁটার ঝাল। হয়ে গেছে আমার সজনের ডাঁটার ঝাল। সজনে গাছে যা কিছুই পুষ্টিগুণে ভরপুর, আপনারা সজনে ডাঁটা ঝালই বলুন চচ্চড়ি বলুন করে খান, খুব ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে